গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো টাইপ টুল। প্রথমে আমরা এখানে একটি ডকুমেন্ট নিয়েছি, ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট। সো তারপরে আমরা চলে যাব টুলস বারে। টুলস বার থেকে এখানে দেখতে পাবো টাইপ টুল রয়েছে। তো যে কোনো টুলসে আমরা দেখতে পাবো এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। তার মানে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে কি হবে যে এই টুলসের যতগুলো সাব টুল রয়েছে সবগুলো টুলস কিন্তু এখানে বের হয়ে আসবে এরকম একটা ডায়ালগ বক্স হিসেবে। তো আমরা এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো টুলস নিয়ে আসলে এখানে আমরা চেপে ধরবো। প্রথমেই সবগুলো টুলসের ক্ষেত্রেই আমরা এটা যখন ফটোশপ যদি যারা শিখেছি তারা আমরা জানি যে এখানে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে চেপে ধরলে কি হবে, সবগুলো টুলস এখানে শো করবে। আমি একদম কিন্তু এগুলো করছি বিগিনারদের জন্য। সো বিগিনাররা যেভাবে শিখবে তাদের জন্য করা হচ্ছে। আপনি জেনে থাকলে সেই জিনিসটাকে স্কিপ করতে পারেন। আমরা যে কোনো টুলসের এই পাশে শর্টকাট দেখতে পাবো। তার মানে কি টাইপ টুলের শর্টকাট হচ্ছে টি। আমরা কিবোর্ড থেকে টি প্রেস করলে আমরা টাইপ টুল আসতে পারবো। তো আমরা টাইপ টুলটা নিচ্ছি। টাইপ টুলের কাজ কি? যে কোনো কিছু লেখা। তো এখানে আমরা জানবো যে সিসি 2017 যদি আমরা এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম লোরেম ইপসাম লেখা তৈরি হয়ে যাবে। এটা ডিফল্ট অবস্থায় রয়েছে, এটা সিসি 2017। এখন আমরা দেখবো যে এই টাইপোগ্রাফি বা এই টাইপ টুল নিয়ে আমরা কি করতে পারি। জাস্ট আমরা এখানে তো লোরেম ইপসাম হয়েছে, এখানে আপনি চাইলে যে কোনো কিছু কি করতে পারেন, টাইপ করতে পারবেন। ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু টাইপ করতে পারবেন। জাস্ট আমি ব্যাক করছি, আবার কি করছি, এখানে এটা ক্লিক করছি। এখন আমরা জানি যে কোনো টুলসের জন্য কাজ করবে কি, এখানে আপনার অপশন বা কন্ট্রোল প্যানেলটা কাজ করবে। তো আমরা যারা ফটোশপ যারা শিখেছি তারা জানি যে এগুলো অপশন বার বা কন্ট্রোল প্যানেল নিয়ে আমি অনেক বিস্তারিত আলোচনা করি, যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই আপনার ইলাস্ট্রেটর সিসি 2017 অবশ্যই আমি সেইভাবে আলোচনা করব। আমরা প্রথমে এখানে কালার অ্যাপ্লাই থেকে দেখতে পারি। আমরা যদি এখানে কালার অ্যাপ্লাই যাই, লাইক আমরা এটা জাস্ট অফ করছি। অফ করার পর যদি আমরা এখানে আসি, তো এটা যখন আমরা সিলেক্ট করছি দেখতে পাবেন যে এটা সিলেক্ট রাখছি। আমি জাস্ট একটু জুম করছি। জুম করার পর যখন আমরা সিলেক্ট রেখে আমরা কি করবো, এখানে কালার থেকে কিন্তু দেখেন আমি চাইলে এটার কিন্তু কালার চেঞ্জ করতে পারবো, বাট সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট রেখে আমরা এখান থেকে যে কোনো টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো শেপের কালার চেঞ্জ করতে পারবো, অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে কালার একটা দিয়ে দিচ্ছি। এই সেম কালারটা আমরা কত জায়গা থেকে আমরা একটা টাইপোগ্রাফি দিতে পারি সেটা আমরা জানবো। কারণ আমরা জানি কি, আমরা যখন কালার নিয়ে যখন দেখেছি তখন হচ্ছে যে এখানে হচ্ছে কি একটা স্ট্রোক কালার এবং একটা হচ্ছে ফিল কালার। তো এইরকম প্রত্যেকটা অবজেক্ট এবং প্রত্যেকটা আপনার টেক্সটের কিন্তু দুইটা কালার রয়েছে। শেপ এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার রয়েছে। সেটা কি করে দেওয়া যায় সেটা আমরা একটু পর দেখবো। এখান থেকে আমরা ফিল কালার দিচ্ছি, আমরা জাস্ট ফিল কালারটা চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমরা সোয়াচ থেকে যদি আমরা কালার চুজ করি, তারপরে আমাদের কি হবে, কালার হবে। গ্রেডিয়েন্ট যদি দিতে চাই তাহলে আমাদের গ্রেডিয়েন্ট হবে, বাট হচ্ছে যে আমাদের এটাকে এক্সটেন্ড করতে হবে। তো আমরা এটা সেটা করছি না, এটা পরে আমরা দেখবো। জাস্ট আমরা একটা কালার চুজ করছি। এটা আমরা দেখতে পেলাম যে এখানে আমরা যেগুলো প্যালেট রয়েছে, এখানে কালার প্যালেট রয়েছে, সোয়াচ প্যালেট রয়েছে, সেগুলো থেকে আমরা কালার অ্যাপ্লাই করছি। এবং সেম কালারটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার থেকে। এখান থেকে আমরা যদি একটা কালার চুজ করে দিতাম তাহলে কি অবশ্যই আপনার এটা কালারটা এখানে কিন্তু সিলেক্ট হতো। এবার আমরা যদি কন্ট্রোল প্যানেলে যাই, তারপর আমরা এখান থেকে যদি একটা কালার সিলেক্ট করে দেই, সেটাও কিন্তু আমরা যে কোনো একটা কালার কাজ করবে, অবশ্যই কাজ করবে। এবং সেম আমরা পাশে দেখতে পাচ্ছি একটা কালার এখানে নান করা রয়েছে, ক্রস দাগ, মানে এটাকে নান বলা হয়। সো আমরা এখন পাশে দেখবেন যে অনেক কালার আছে, সেটা কি হচ্ছে স্ট্রোক কালার। আমরা জাস্ট একটা অন্য একটা কালার দিই এবং কালার এখানে হচ্ছে কালার এটার সাইজ, স্ট্রোক সাইজ, সাপোজ আমি স্ট্রোক সাইজ 0.3 দিয়ে আমরা জাস্ট ইন্টারপ্রেট করছি। এবার দেখতে পাবেন আমরা জাস্ট এটা কালারটা চেঞ্জ করে দিব, একটু কালারটা ডিফারেন্ট কালার দিচ্ছি। এবং আমরা জুম যদি করি তাহলে দেখতে পাবো যে কালার এখন দুইটা কালার হয়েছে। আমরা এখানে দেখেন ব্লু কালার এবং রেড কালার দিয়েছিলাম। ভিতরে যে কালারটা সেটা হচ্ছে ফিল কালার এবং বাইরে যে কালারটা সেটা হচ্ছে স্ট্রোক কালার। আমরা এই কালারটা স্ট্রোক কালার দিয়েছি এবং এটা একটা ভ্যালু দিয়েছি, জাস্ট কি 0.2 একটা ভ্যালু দিলাম। তাহলে কি হলো, আমাদের এটা ছোট হয়ে গেল, দুইটা কালার এখানে দেখা যাচ্ছে। এখন পাশে দেখতে পাবেন যে এখানে ইউনিফর্ম আছে, বাট ইউনিফর্মটা এখান থেকে এখন কাজ করবে না। এখানে এখন কাজ করবে না কেন, এটা যদি আপনি যদি এক্সটেন্ড করেন সেক্ষেত্রে এটা কাজ করবে। লাইক আমি যদি এটা এক্সটেন্ড করে দেখাই আপনাদেরকে, এক্সপ্যান্ড করি, এখানে আমাদের অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ডে ওকে প্রেস করলে এটা এক্সপ্যান্ড হয়েছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, লাইক আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমার এল এর উপরে দেখেন যে আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই, এখন আর সেরকম নেই। আমার একটা প্রিভিউ বড় হয়েছে, আমি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। ওকে, এইভাবে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো যেটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু ইউজ করতে পারেন। আমরা কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করছি, আমরা যেটা দেখাবো সেটা নিয়ে কাজ করি। অ্যান্ড এগুলো থেকে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারেন। দেখেন এটা আপনার নিচে কিন্তু আরেকটা কালার হয়েছে, এইভাবে আরও কালার হয়েছে। এগুলো কিন্তু সাইজটা আপনি
কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন। এইভাবে কিছু কাজ করা যায় এখান থেকে টাইপোগ্রাফি থেকে। এগুলো ডিটেলস আমরা অনেক জানতে পারবো যখন আমরা অনেক বড় কাজে যখন যাব। এখানে আমরা অপাসিটি দেখতে পাচ্ছি যে স্বচ্ছতা কতটুকু বাড়ছে কমছে, এটা আমরা ফটোশপে অনেক ভালো করে দেখেছি কিভাবে হবে। সর্বোচ্চ 100% পর্যন্ত এখানে করতে পারবো। স্টাইল রয়েছে, এগুলো কখনো কাজে লাগে না। এখানে স্টাইল করতে হলে আপনাকে এটা এক্সপ্যান্ড করতে হবে। দেন হচ্ছে যে আপনাকে এখানে আপনার স্টাইল থেকে যে কালারটি রয়েছে সেটা আপনি করতে পারবেন। সেই জন্য আপনাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলেই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে আপনার এটা ইউজ করতে পারতেন। আমরা জাস্ট এখানে যেটা নান ছিল আমরা যদি সেটা ইউজ করি, নান, এটা নান ইউজ করি, এখন দেখতে পাবো যে কি, ওকে, নান ইউজ করার পর আমরা এখানে দেখতে পাবো যে আরও অনেক ধরনের এখানে অপশন রয়েছে। আমরা যখন স্টাইলে যখন গিয়েছি তখন কিন্তু এরকম চলে আসছে। লিগালি দেখেন কিছু এখানে অপশন রয়েছে, একদম এখানে কালারই টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা কাজ করতে পারবেন। লাইক আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি। আবার যদি আমি লোরেম ওয়েবসাইটটা এইভাবে নিয়ে আসি, তাহলে দেখেন আমরা সিলেক্ট করার পর এখানে যেটা ছিল যে এখান থেকে আমরা কি করতে পারবো, টাইপ, কিন্তু এখানে আমরা টেক্সট চেঞ্জ করতে পারবো। লাইক আমরা এখানে যদি অ্যারোতে যদি ক্লিক করি এবং এখানে দেখেন স্যান্স স্যারিপ লেখা আছে, আমরা যদি অল এখানে করে দিই তাহলে কিন্তু অল চলে আসবে। এখানে অল চলে আসবে, অল ক্লাসেস, স্যারিফ ফন্ট, সার্চ ফাস্ট। আমরা সবগুলো সিলেক্ট করেছিলাম। এখানে এখানে দেখেন আমাদের সবগুলো সিলেক্ট করা ছিল। সো সিলেক্ট করা থাকা অবস্থায় আপনার এটা কাজ করছিল না, বাট এখন আমি সবগুলো এখানে দেখেন আনসিলেক্ট করেছি। এখন কি হচ্ছে, আমার এটা কাজ করছে। এখন আমরা স্যারিফ ফন্ট শুধুমাত্র খুঁজছি। এখন যদি অল সবগুলো যদি খুঁজি তাহলে আমাদের সবগুলো আসবে। এখানে যদি আমি স্যান্স স্যারিফ যদি খোঁজেন তাহলে আপনাকে স্যান্স স্যারিফগুলো এখানে দেখাবে। তো এইভাবে এই জিনিসটা আপনার এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। এখানে দেখেন ফিল্টার রয়েছে, ফিল্টারিং করতে পারবেন। এবং আপনি যদি কোনো একটা ফন্টকে মার্ক করে রাখতে চান, সাপোজ আপনি এটাকে মার্ক করে রাখবেন, এটাতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এটার মধ্যে আপনার এটা এই ফন্টটা মার্ক হয়েছে। তো এইভাবে আসলে এই জিনিসগুলো ফন্ট থেকে এটা নিয়ে আসা যায় সিসিতে। এবং নিচে দেখতে পাবো যে এখানে আমার লাইট, বোল্ড, যেটা আমরা আগেও দেখেছি। তো এগুলো না দেখাই, এগুলো আমরা পিটি, এগুলো কত সাইজ আছে সেটা আমরা এগুলো সিলেক্ট করার মাধ্যমে এখানে অ্যারো প্রেস করে আমরা ছোট বড় করতে পারবো। এবং প্যারাগ্রাফ থেকে আমরা তিনটে এখানে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইন এখানে দেখতে পাচ্ছি। আর পাশে একটি বড় একটি অপশন রয়েছে, এটা হচ্ছে যে ওয়ার্প অপশন। তো এটা নিয়ে আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। অ্যান্ড সাইটে আমরা দেখতে পাবো যে হাইট, উইথ, এগুলোর ব্যাপারে। এগুলো হচ্ছে যে আপনি কত উইথ হাইটের এখানে আপনার ভ্যালু দিয়ে দিবেন তত আপনার উইথ হাইটটা এখানে হবে। লাইক আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন যে আমার এটা হাইটটা বেড়ে যাচ্ছে। এইভাবে আর কি এই জিনিসগুলো ভ্যালু সিস্টেমে আর কি, এইগুলো খুব একটা কাজে লাগবে না। যদি আপনার কোনো একটা টেক্সটে যদি আপনার নির্দিষ্ট একটা ভ্যালু লাগে যে আপনার ফন্ট সাইজটা এত উইথ হবে, এত হাইট হবে, তো আপনি সেইভাবে কিন্তু এই জিনিসটা করতে পারবেন এখান থেকে। সো এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।